আসলে সমস্যাটা কখন তৈরি হয় জানেন? যখন আমি আমার ওয়াইফকে বিয়ে করছি, তার মানে এই নয় যে আমাদের দুইটা শরীর এক হয়ে গেছে, আমরা দুইটা মানুষ এক হয়ে গেছে, আমাদের দুইটা আত্মা এক হয়ে গেছে, এমন না। সমস্যাটা তখন বাদে যে দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের সাইকোলজিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি এক এক রকম। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারোর সাথে কারো মিলবে না। তো আমার তো পার্সোনাল চয়েস অফ ফুড থাকতে পারে, চয়েস অফ বেড থাকতে পারে, চয়েস অফ সামথিং থাকতে পারে। তো সেরকম আমার ওয়াইফেরও থাকতে পারে। কিন্তু মুশকিলটা বাদে যখন হচ্ছে আমরা চাই যে ও আমার মতন হোক, আমি তার মতন হোক, মানে সে তার মতন হোক, বা আমি তার মতন হোক, মানে আমি তার মতন হোক করে নি, মানে দুইজনের মধ্যে কোন টানা পোষা জনে চলে যে ওকে আমার মতন হতে হবে, না আমাকে ওর মতন হতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটাই সহজ, প্যাচটা যত সহজে বুঝে নিতে পারবেন, লাইফটা তত সহজ হয়ে যাবে। ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে যে ইগো আর রাগ, এই দুইটা, রাগ তো ধ্বংস করে, এটা সবাই জানে, কিন্তু ইগো আর অভিমান, ইগো হচ্ছে এমন একটা জিনিস, ইগো হচ্ছে কংক্রিটের মতো, ঠিক আছে? এটা বেশি বাড়লে না ভাঙতে কষ্ট হয়। তো আপনি যত সহজে আপনার কাছ থেকে ইগো আর অ্যাঙ্গারনেস থেকে দূরে রাখতে পারবেন, আপনি তত বেশি হ্যাপি থাকবেন। এক্সপেকটেশন কমিয়ে দিতে হবে। আমাদের লাভ ম্যারেজের সবচেয়ে বেশি সমস্যা কি জানেন? কারো একজন কমপ্লেন তুমি আগের মতন নাই। আগের মতন থাকা তো সম্ভব কি? সম্ভব না। কারণ আমরা যখন প্রেম করতে চাই বা ডেটিং এ যাই, আমরা সবসময় সেরাটা পরে যাই, সেরা ড্রেস পরে যাই, সেরা শাড়ি পরে যাই, সুগন্ধি সেন্ট আতর মেখে যাই, মাথার উপরে কোনো টেনশন নাই। কিন্তু বিয়ের পরে যখন বাস্তবতা সামনে চলে আসে, তখন মানুষ পরিবর্তন হবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে আপনাকে। আপনার জায়গাতে মনে হচ্ছে যে আপনি পরিবর্তন হননি, কিন্তু আপনিও কিন্তু পরিবর্তন হয়েছেন, কারণ নিচের পিঠ কখনো নিচে দেখতে পায় না মানুষ। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, নদীর এপাশ কয় ছাড়িয়ার ইচ্ছাস, ওই বলেছে শত চোখ আমার বিশ্বাস। নদীর এপার কয়ে দীর্ঘশ্বাস সারি, আছে শত চোখ তার সকলেও পারি। দেখেন, পৃথিবীতে কতদিন বাঁচবেন আপনি আইডিয়া আমারও নাই। কালকেও এই মুহূর্তে এই ভিডিও করতে করতে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারি, আমাদের এক সেকেন্ডেরও বিশ্বাস নেই। তাই রাগ হলেও কথা বলুন, দূরত্ব বাড়লেও কথা বলুন, অভিমান করলেও কথা বলুন, ছেড়ে গেলেও কথা বলুন। কারণ একবার পৃথিবী থেকে চলে গেলে না, হাজার ডাকলেও তাকে আর ফিরে পাবে না। মানুষের একটা সহজের প্রবৃত্তি হচ্ছে, মানুষ থাকতে তার মর্ম দিতে বোঝে না। কিন্তু মানুষ যদি যেটা দিতে পারতো, তাহলে মনে হয় প্রত্যেকটা মানুষের পৃথিবীতে সুখী হতো। আসলে আইয়ুব বাচ্চুর গানের মতন বলতে হয় যে, সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়, যতই আড়ালে লাগি আসলে কেউ সুখী নাই। পৃথিবীতে আসলে কেউ সুখী নয়, কেউ পারফেক্ট নাই। আমরা মনে করি যে ওই মানুষটা সুখী, আসলে সেই মানুষটা জানে যে আমি কতটা সুখী। তো আপনাকে বুঝতে হবে যে আপনার জায়গায় আপনি সুখী। আপনি দেখেন না, আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা আপনার মতো লাইফ লিড করার জন্য প্রার্থনা করছে, আপনার মতন একটা শাড়ি পরার জন্য প্রার্থনা করছে,
যেটা আছে সেটা নিয়ে যত তাড়াতাড়ি আপনি সুখে থাকতে পারবেন, বুঝে যাবেন যে আমার চাহিদা সীমিত। আপনি যতই বড় লোক হন না কেন, আপনার ডিমান্ড যদি সীমিত থাকে, চাহিদা যদি সীমিত থাকে, আপনি কখনোই অসুখী হতে পারেন না। সো আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই আমি আমাকে তার মতন হতে হবে বা তাকে আমার মতন হতে হবে, এই টানাটানিটা না করে আমরা থাকি না। ভালোবাসা মানে কি? ভালোবাসা, আমি তাকে ভালোবাসি, সে আমার ওয়াইফ, আমি তাকে ভালোবাসি, এই কথার অর্থ হচ্ছে তার ইচ্ছাদের জমিদার আমি, তার বিপদের সঙ্গী আমি, তার ছায়া আমি, তার বিপদে সবসময় থাকবো আমি, তাই না? তুমি তোমার প্রেমিকা কখনো তোমার প্রেমিক কখনো তোমার জন্য সারা রাত থেকে বসে থাকবে না, কিন্তু তোমার হাজবেন্ড তোমার জরুরে সারা রাত থেকে বসে থাকবে। সো আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন। আমরা তো এই দেখেন, সময়কে যদি পিছনের দিকে নিয়ে যাওয়া যেত, তাহলে পৃথিবীতে কোনো মানুষের আফসোস থাকতো না। আপনি যেমন চিন্তা করবেন, ঠিক আপনি তেমনই হয়ে যাবেন। সো আপনি যদি চিন্তা করেন ভালো কিছু, আপনার জীবনে ভালো হবে। অবভিয়াসলি যদি খারাপ চিন্তা করেন, তো অবভিয়াসলি খারাপ হবে। ভালো থাকবেন।